আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর অনুশ্রেণী 6 54 পৃষ্ঠার ভাগের ধারণা চ্যাপ্টারের 2 নং প্রশ্নটি সমাধান করব। তো এখানে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে একখানি জায়নামাজের মূল্য 8 টাকা, 64 টাকায় কতখানি জায়নামাজ ক্রয় করা যাবে। যেহেতু এই অঙ্কটা সমাধান করতে হবে এজন্য লিখে নিয়েছি সমাধান। এখানে দেখুন প্রশ্নে চাইছে হচ্ছে 64 টাকায় কতখানি জায়নামাজ ক্রয় করা যাবে, অর্থাৎ 64 টাকায় কয়টা জায়নামাজ ক্রয় করা যাবে সেটা চাইছে, অর্থাৎ জায়নামাজের সংখ্যা চাইছে। তো যেটা চাবে সেটা হচ্ছে হাতের ডান পাশে রাখবো। তো এখানে প্রথম লাইনটা সাজা লিখবো হচ্ছে, এখানে ছিল একখানি জায়নামাজের মূল্য 8 টাকা, তো এটা সাজা লিখবো হচ্ছে এভাবে 8 টাকায় জায়নামাজ ক্রয় করা যাবে একখানি। তো প্রথমে হচ্ছে এটা লিখবো যে 8 টাকায় জায়নামাজ ক্রয় করা যাবে, এখানে দেখুন একখানি ছিল, তো একটা হচ্ছে কথায় লেখা আছে সেটাকে হচ্ছে অঙ্কে লিখবো। তো এক আর শেষে যেহেতু খানি আছে খানি দিব, যদি টি থাকতো টি দিতাম আর খানা থাকলে খানা দিতাম, যেহেতু খানি আছে তো এখানে খানি লিখে দিব। তো লিখেছি হচ্ছে 8 টাকায় জায়নামাজ ক্রয় করা যাবে একখানি, আর হচ্ছে দেওয়া আছে 64 টাকায়। তো লিখবো হচ্ছে সুতরাং 64 টাকায় জায়নামাজ ক্রয় করা যাবে, 64 টাকায় জায়নামাজ ক্রয় করা যাবে। 8 টাকায় যা যাইতো 64 টাকায় কিন্তু তার চাইতে বেশি ক্রয় করা যাবে। তো এখানে লিখবো হচ্ছে 64 ভাগ, এখানে বাম পাশে যে উপরে 8 আছে সেই 8টা পরে লিখবো, তারপর হচ্ছে খানি ডট দিয়ে দিব, এখন সমান চিহ্ন দিয়ে দিব। এখন হচ্ছে 8 দিয়ে 64 কে ভাগ দিব, 8 8 64, তো ভাগফল হয় হচ্ছে 8, আর শেষে লিখে দিব হচ্ছে খানি। তো পরে লিখবো হচ্ছে উত্তর 8 খানি। এখানে হচ্ছে তো দ্বিতীয় লাইনের বাম পাশে যে 64 ছিল সেটা হচ্ছে প্রথমে লিখবো, আর প্রথম লাইনের বাম পাশে যে 8 ছিল সেটা হচ্ছে পরে লিখবো। তো এটাই হচ্ছে 2 নং অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 3 নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল হচ্ছে 10টি আম পাড়ার দাম 30 টাকা হলে একটি আম পাড়ার দাম কত। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। এখানে দেখুন প্রশ্নে চাইছে হচ্ছে একটি আম পাড়ার দাম কত, অর্থাৎ আম পাড়ার দাম জিজ্ঞেস করেছে। তো যেহেতু আম পাড়ার দাম জিজ্ঞেস করেছে তো টাকার পরিমাণটা হাতের ডান পাশে রাখবো। তো এখানে লিখবো হচ্ছে 10টি আম পাড়ার দাম 30 টাকা, 10টি আম পাড়ার দাম এখানে ছিল হচ্ছে 30 টাকা, তো সমান চিহ্ন দিয়ে 30 টাকা লিখে দিব। তারপর ছিল হচ্ছে একটি আম পাড়ার দাম কত, তো একটা হচ্ছে কথায় লেখা আছে তো সেটাকে অঙ্কে লিখবো। তো সুতরাং একটি আম পাড়ার দাম, তো যেহেতু উপরের কথাগুলো নিচে লিখতে হবে তো আমরা কি করেছি ডট চিহ্নটা দিয়েছি। তো তারপর হচ্ছে এখানে ব্র্যাকেট দিব, প্রথম লাইনের ডান পাশে যা আছে সেটা হচ্ছে প্রথমে লিখবো। পরে দেখুন তো 10টা আম পাড়ার দাম যদি 30 টাকা হয়, একটা আম পাড়ার দাম কিন্তু কম হবে, আর কম হইলে ভাগ হয়, তো এখানে হচ্ছে ভাগ চিহ্ন দিব। আর এখন দেখুন এখানে বাম পাশে ছিল উপরে 10 আর নিচে আছে 1, এই দুটার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখতে হবে। তো বড় যেহেতু 10 ছিল তো 10টা পরে লিখে দিয়েছি, পরে হচ্ছে ডট দিয়ে দিব, পরে হচ্ছে সমান চিহ্ন দিব। এখন এই 10 দিয়ে 30 কে ভাগ দিতে হবে, 10 এর ঘরে নামতে বলবো যাতে 30 হয়, 3 10 30, তো ভাগফল হয় 3, এখানে 3 লিখে দিব, আর শেষে হচ্ছে টাকা লিখবো। তো একটি আম পাড়ার দাম পেয়েছি হচ্ছে 3 টাকা, তো শেষে লিখে দিব হচ্ছে উত্তর 3 টাকা। তো এটাই হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে প্রশ্নটি ছিল হচ্ছে একটি ভাগ অঙ্কে ভাজ্য 72 এবং ভাজক 8, ভাগফল কত। যেহেতু এই অঙ্কটার সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এখন এখানে কিন্তু বলেছে ভাগফল কত, তো এখন লিখবো হচ্ছে আমরা জানি, তো আমরা জানি হচ্ছে
যেহেতু ভাগফল কত, ভাগফলের মান বের করতে বলেছে, তো লিখবো হচ্ছে ভাগফল সমান ভাজ্য ভাগ ভাজক, অর্থাৎ ভাগফল নির্ণয়ের সূত্রটি লিখবো। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব, ভাজ্য যে 72 দেওয়া ছিল, তো ভাজ্যর এর মানটা লিখে দিব, ভাজ্যর এখানে 72 লিখবো। পরে হচ্ছে ভাগ ছিল, ভাগ দিব, আর ভাজকের মান দেওয়া আছে হচ্ছে 8, তো ভাজকের মান লিখবো এখানে 8। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব, এখন 8 দিয়ে হচ্ছে 72কে ভাগ দিব, 8-এর ঘরে নামতে বলবো যাতে 72 হয়, 8 নং 72, তো ভাগফল হয় হচ্ছে 9, তো ভাগফল পেয়েছি হচ্ছে 9। শেষে লিখে দিব হচ্ছে উত্তর ভাগফল 9। তো এটাই হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 5 নং অঙ্কটির সমাধান করব। তো 5 নং প্রশ্নটি হচ্ছে 5 জনে 30 পারা কুরআন তেলাওয়াত করলে প্রত্যেকে কত পারা করে কুরআন তেলাওয়াত করবে। যেহেতু সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। এখন দেখুন প্রশ্নে চেয়েছে হচ্ছে প্রত্যেকে কত পারা করে কুরআন তেলাওয়াত করবে। তো কত পারা আছে, তো এই কত পারা, যেহেতু পারার সংখ্যা চেয়েছে, তো পারার সংখ্যাটা হচ্ছে ডান পাশে রাখবো। তো এখানে লাইনটা সাজিয়ে লিখবো হচ্ছে এভাবে, 5 জনে কুরআন তেলাওয়াত করবে 30 পারা। তো 5 জনে কুরআন তেলাওয়াত করবে 30 পারা। তারপর হচ্ছে সুতরাং দিব, এখানে চাইছে প্রত্যেকে, প্রত্যেকে থাকলে একজনে লিখবো, তো এখানে লিখবো হচ্ছে 1 জনে কুরআন তেলাওয়াত করবে। তো প্রথম লাইনের ডান পাশে যে 30 ছিল সেটা হচ্ছে প্রথমে লিখবো। পরে হচ্ছে এখানে দেখুন 5 জনে যদি কুরআন তেলাওয়াত 30 পারা করে, একজনে কিন্তু কুরআন তেলাওয়াতটা কম করবে, তো যেহেতু কম করবে তাহলে ভাগ হবে, তো ভাগ চিহ্ন দিব। তারপর হচ্ছে এখানে বাম পাশে উপরে ছিল 5, নিচে আছে 1, এর মধ্যে থেকে যেটা বড় সেটা হচ্ছে পরে লিখবো। বড় ছিল 5, তো 5টা পরে লিখেছি, পরে ডট দিয়ে দিব। এখন হচ্ছে সমান চিহ্ন দিব, এই 5 দিয়ে 30কে ভাগ দিব, 5 6 30, তো এখানে হচ্ছে 6 লিখবো, আর শেষে হচ্ছে পারা লিখে দিব। তার মানে হচ্ছে একজনে কুরআন তেলাওয়াত করবে হচ্ছে 6 পারা। তো শেষে লিখবো হচ্ছে উত্তর 6 পারা। তো এটাই হচ্ছে 5 নং অঙ্কটির সমাধান।